নেটওয়ার্কের একটু সমস্যা হয়েছিল। হঠাৎ মানে নেটওয়ার্ক পুরো চলে গিয়েছিল, ওয়াইফাই আবার ফের চলে এসেছে। কোন ভাই পড়ছিলেন? হাত তোলেন। জি হুজুর, আমি ইমরান খান। রায়ান খান ভাই, চলেন আপনি। হ্যাঁ। প্রথম লাইনটা পড়ছিলেন তাই তো? হ্যাঁ। হ্যাঁ চলেন, জাল দুজের। জিন। হ্যাঁ তারপরে চলেন। র দুজের রিন। জা হ্যাঁ দুজের জিন। সিন দুজের সিন। ঠিক আছে রায়ান খান ভাই, শিন দেখেন দুজের সিন। দেখেন। ঠিক আছে, ঠিক হ্যাঁ। আছে। আচ্ছা, আর কোন ভাই বাকি রয়েছেন? শাহাদাত হোসেন ভাই আসেন তো, শাহাদাত হোসেন ভাই। শাহাদাত হোসেন ভাই এখানে দ্বিতীয় লাইনটা পড়েন। শাহাদাত হোসেন ভাই পড়েন। আচ্ছা, শাহাদাত হোসেন ভাই নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। আসরাউল ভাই আসেন। আচ্ছা, মাসিদুল হক ভাই আপনি এসেছেন, পড়েন, আপনি পড়েন। এখান থেকে পড়েন, দ্বিতীয় নম্বর লাইন থেকে পড়েন। তিন থেকে। হ্যাঁ হ্যাঁ। তিন দুজাবার শান, সদ দুজাবার ফান, দদ দুজাবার ফান, জ দুজাবার জান, আচ্ছা আইন শোনেন 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 শোনেন। দুজাবার আইন। মাসিদুল হক ভাই আপনি শোনেন, আপনি দুজাবার পড়ছেন কেন? দু জেরের পড়া হচ্ছে। শিন দু জের ও, শিন। হ্যাঁ বলছি বলছি, আমি ভেবেছি বোধহয় যাওয়ার যাওয়ার হ্যাঁ বলতে বললেন ওই চলেন জন্য। চলেন চলেন। শিন দুজের শিন, হ্যাঁ। সদ দুজের শিন, স তিন আলিফ টান করেন, স দদ দু জের সিন। সদ দুজের শিন, দদ দুজের শিন, দিন। দদ দুজের দিন, হ্যাঁ ত দুজের তিন, জ দুজের জিন, আইন দুজের ইন, হইন দুজের রিন, ফা দুজের ফিন, কফ দুজের কিন, কাফ দুজের কিন, লাম দুজের লিন, মাশাআল্লাহ, ঠিক আছে দেখেন। মিম ঠিক দুজের আছে, ইন। এখানে সামাদ আলী ভাই আপনি আসেন। সামাদ আলী ভাই আপনি চলেন, শেষের লাইনটা পড়েন সামাদ আলী ভাই। জি হুজুর, আসসালামু আলাইকুম। হ্যাঁ দুজের লাগিয়ে পড়েন, দুজের লাগিয়ে। মিম দুইজের মিম। মিমের যে টানটা রয়েছে ওই টানটা দিতে নুন। হবে আপনাকে, মিমের তিন আলিফ টান, মিম অক্ষরের যে তিন আলিফ টান ওই টানটা দিতে হবে। মিম দুজের মিম। মিন। মিম দুইজের মিম দুইজের মিন। হ্যাঁ নুন দুইজের নিন। হ্যাঁ ওয়াও দুইজের ইন। হ্যাঁ হা দুইজের হিন। হ্যাঁ হামজা দুইজের ইন। হ্যাঁ। ইয়া দুইজের ইউন। ইন। ইন। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এখানে আসরাউল ভাই এখান থেকে পড়েন তো। আসরাউল ভাই। জি। ও, হ্যাঁ আমার মিউটটা খুলছিল তো তার জন্য। চলেন চলেন, এটা পড়েন। জিম দুই যে জিন। দুই জাবার রয়েছে দেখেন। হ্যাঁ? দুই দুই যাবার দুই হুম। জিম দুই যাবার জিন। জান। জান। হ্যাঁ জি- জিম দুই যাবার জান। হ্যাঁ জিম নুন নুন যাবার জান। হ্যাঁ। জিম নুজের জিন। জিম দুজের জিন। জিম নুজের জিন। হ্যাঁ জিম নুজের জিন। হ্যাঁ। জিম উল্টা পেশ জুন। উল্টা পেশ না, দু পেশ, একটা সিধে পেশ দু একটা উল্টা পেশ। পেশ। দু পেশ হয়ে গিয়েছে। দু পেশ জুন। হ্যাঁ, জিম দু পেশ জিম জুন। নু পেশ জুন। জিম দু পেশ, ওটা বলেন জিম আরেকবার। নু জিম দুই পেশ জুন। হ্যাঁ। জিম নু পেশ জুন। জিমের ঠান্ডা হচ্ছে না, জিম নুন জিম নু পেশ পেশ জুন। জুন। হ্যাঁ ঠিক আছে দেখেন। জিম নু পেশ জুন। মাশাআল্লাহ, ঠিক আছে আসসালাম ভাই। দেখেন, রায়ান খান ভাই আপনি তো পড়েছেন, আপনার আপনি আবার হাত তুলেছেন, বলেন কি বলছেন? রায়ান খান ভাই বলেন। জি হুজুর, আমি বলতে চাচ্ছিলাম ওইটা। হ্যাঁ
ও আচ্ছা, পরেরটা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেখেন পড়া। আবুল হোসেন ভাই আপনি বলেন তো, আপনি দু পেজ লাগিয়ে পড়েন আবুল হোসেন ভাই। উম, হামজা দু পেশ উন। হুজুর, এটাকে আমি কিন্তু 3 দিন 4 দিন নেটওয়ার্কের প্রবলেমের জন্য অংশগ্রহণ করতে, জের হবে, দুজের হবে, না দুজের জাবার হবে এটা? এই এই যে মানে যেখানে চিহ্ন করা আছে। উপরে যেহেতু উপরে যেহেতু জাবার হবে না স্যার, হ্যাঁ হ্যাঁ হুজুর। হ্যাঁ হ্যাঁ, জাবাদ দিয়ে আমরা পড়ে নিয়েছি। এবারে এটা মানে একই অক্ষর, মানে তিন রকম ভাবে পড়তে হবে। জাবাদ দিয়ে পড়ে নিয়েছি আমরা, জেদ দিয়ে পড়ে নিয়েছি, এবারে আমরা দু পেজ দিয়ে পড়বো। মানে এখানে দু পেজ লেখা নেই, দু পেজ ভেবে নিতে হবে যে এখানে দু পেজ রয়েছে। বুঝতে পেরেছেন? হ্যাঁ চলেন। আচ্ছা আচ্ছা। হামজা দু পেশ হ্যাঁ, উন। হামজা দুপেশ উন, হ্যাঁ বা দুপেশ বুন, হ্যাঁ তা দুপেশ তুন, হ্যাঁ, সা দুপেশ সুন, মাশাআল্লাহ চলেন। জিম দুপেশ জুন, হ্যাঁ হা দুপেশ হুন, হ্যাঁ খ দুপেশ কুন, হ্যাঁ। দাল দুপেশ দুন, হুম। জাল জুপেশ জুন, হ্যাঁ, র জুপেশ রুন, জ জুপেশ জুন, জ নয়, এটা হবে জা দু পেশ। যা যা জুপেশ জুন, হুম। সিন জুপেশ সুন, হ্যাঁ দু পেশ দু পেশ। সিন জুপেশ সুন, দু পেশ দুপেশ, নয়, দু সিন পেশ। দুপেশ সুন, মাশাআল্লাহ ঠিক আছে, সুন্দর হয়েছে। দুপেশ। হুম, দু পেশ। ঠিক আছে, চলেন রায়হান খান ভাই, খান ভাই আপনি পড়েছেন, আপনি তবু একটা লাইন পড়েন, হাত তুলেছেন। চলেন, এখান থেকে পড়েন। সিন দুপেশ শুন, হ্যাঁ صاد দুপেশ শুন, দোয়াদ দুপেশ দুন, ত দুপেশ তুন, জ দুপেশ জুন, আইন দুপেশ উন, গইন দুপেশ গুন, ফা দুপেশ ফুন, কফ দুপেশ কুন, কাফ দুপেশ কুন, লাম দুপেশ লুন। মাশাআল্লাহ। সাজেম ভাই আপনি আসেন। সামেজ সামেজ আলী ভাই আপনি আসেন। চলেন জি, আপনি এটা পড়েন, এখান স্যার। থেকে পড়েন। ওয়ালাইকুম আসসালাম, চলেন এখান থেকে পড়েন। যে সমস্ত ভাইরা এখনো পড়াশোনা নি বা আমার কাছে সামনে আসেননি, হাত তোলেন প্রত্যেকে, পড়েন। দু পেজ লাগিয়ে পড়েন, দু পেজ লাগিয়ে, মিম দু পেজ মুন। মিম দুপেশ মুন, হ্যাঁ নুন দুপেশ নুন, মাশাআল্লাহ চলেন। ইয়া দুপেশ উন। অক্ষরটা দেখেন, অক্ষরটা। ও, ওয়াও। ইয়া না, দা, ওয়াও ওয়াও, হ্যাঁ হ্যাঁ ওয়াও দুপেশ উন। হ্যাঁ। আহ, অক্ষর চিনতে সমস্যা হচ্ছে সাজিম আহা। ভাই। সামেজ ভাই আপনার অক্ষর চিনতে সমস্যা হচ্ছে। এটা হা জি, দু পেশ হুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হা দুপেশ হুন, হামজা, হামজা হামজা দুপেশ, উন। হাম- হামজা দুপেশ হুন, লা, ইয়া দু তা, পেশ ইউন। ইয়া দুপেশ উন, ইউন ইউন। ইউন ইউন, হ্যাঁ, ইয়া দুপেশ উন। সামেজ আলী ভাই, আপনি কালকের আমাকে 5 পৃষ্ঠা হাতে লেখা দেখাবেন, আলিফ থেকে ইয়া পর্যন্ত 5 বার লিখে আমাকে দেখাবেন। ইনশাল্লাহ, আসলে তো আমি ভালো করে মানে সময় দিতে পারতেছি না, বুঝছেন। হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি, আরো তবু এ, আপনার এটা আমি দিয়ে দিলাম, এই কাজটা আপনি করে আসবেন। ঠিক আছে ইনশাল্লাহ। আরো ঠিক একটা আছে। একটা কথা কই দিই আমি, না, হ্যাঁ বলেন। আমার লিঙ্ক থেকে সব কেটে গেছে। তো একবার দয়া করে আমার লিঙ্কে মানে সব দিয়ে দিবেন। আর মানে আমার মাসের পয়সাটা দিবার জন্য একটা কি দিয়া ছিল, স্ক্রিন, স্ক্রিন স্ক্যানার। সমস্ত এই সমস্ত বিষয়গুলো আপনি হেল্প লাইনে বলবেন, যে সমস্ত বিষয় হয়েছে আপনি হেল্প একবার লাইনে। দয়া করে, মানে আমার না আমার আমি, এখানে কোনো কিছু নাই, আপনি আচ্ছা একবার কয়ে দিবেন আর কি। আচ্ছা, এই যে আপনি আপনি লিঙ্ক, একবার বলে দিবেন, আপনি লিঙ্ক থেকে এসেছেন, এটা কোথায় পেয়েছেন? গ্রুপ থেকে পেয়েছেন তো? মানে ওখান থেকে যা আসে না, হ্যাঁ আসার পরে আমি পাইতেছি, পরে অল্প পরে ডিলেট হয়ে যায়, অটোমেটিক নাইকে হয়ে হ্যাঁ। যায়। তো আপনি এই গ্রুপে ঢুকে আপনি বিষয়টা নিয়ে হেল্প লাইনে যোগাযোগ করবেন। আমি আমি, হেড হুজুরের সাথে যোগাযোগ করছিলাম। হ্যাঁ হ্যাঁ, তো যোগাযোগ করবেন ওখানে, ঠিক আছে।
এখান থেকে তা- মানে আমি শুধু ঠিক ক্লাসের আছে। বিষয় বলতে পারবো, ক্লাস ছাড়া আমি কিছু বলতে পারবো না, বুঝতে পারছেন? না না, মানে আমি কইছিলাম কি যে তাকে বলে দিবেন আর কি, স্ক্রিনটা আরেকবার না, পাঠাইতো আর সে কি সে স্ক্রিন। অফিস অফিসটা আলাদা, আমাদের শুধু খালি এখানে মানে মোবাইলে চলে আসে তো আমরা পড়িয়ে দিই, বুঝতে পেরেছেন? আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। এবং হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এমনি মাহবুব আলম ভাই আপনি আসেন। পড়া ছাড়া অন্য কিছু বিষয় যে যে সমস্ত ভাইদের হবে আপনারা প্রত্যেকে হেল্প লাইনে যোগাযোগ করবেন। হুজুর, হ্যাঁ, হ্যাঁ, চলেন। বলছি এখানে একটু একটা বিষয় জানার ছিল, দুটো বিষয়। হ্যাঁ, বলেন। একটা হচ্ছে ধরেন প্রত্যেকটা মানে দু জবরের সাথে হোক দু জেরের সাথে হোক আলিফ আছে, আলিফটা কি মোটেই বলা যাবে না, উজ্জ্ব থাকবে? না, না, তাহলে আলিফটা আলিফটা একদম উচ্চারণ মানে হবে না। দেওয়া আছে কেন? বুঝতে আলিফটা এটা পারলেন না? আপনি, হ্যাঁ বুঝতে পেরেছি, এটা হচ্ছে মানে একটা ব্যাকরণিক বিষয় তো এটা মানে আচ্ছা হ্যাঁ, হ্যাঁ, এটা আপনারা বুঝতে পারবেন না এর কায়দাটা মানে, যেমন প্রত্যেকটা ভাষার ব্যাকরণ থাকে, তো ব্যাকরণটা পড়লে বুঝতে পারবে আপনাদের, আপনারা জাস্ট এখানে মানে আরবিটা পড়তে পারবেন কিন্তু মানে ওই ব্যাকরণের বিষয়টা মানে আপনারা বুঝতে পারবেন না। আমরা যখন বানান করে পড়বো তখন কি আলিফটা টোটালি বলবো না? না, না, আলিফের উচ্চারণটা হবে না। হা আর বা আলিফটা, জিম আলিফ এটা বলা যাবে না, তাই তো? না, না, আলিফ পড়া যাবে না। আর আলিফটা এখানে শুধু মানে দুজা, জিম দু জবর জান, হা দু হ্যাঁ, জবর হান, এইভাবে পড়তে হবে, খ হ্যাঁ, দু হ্যাঁ, জবর খন, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, বিষয়টা তো আমি আগে বললাম। আর আরেকটা বিষয় বলে দিই, এই দুজাবারের পরে শুধু আলিফটা আসে, আর দুজের দুপেশের পরে কিন্তু আলিফ আসে না, দেখেন এখানে লক্ষ্য করে দেখেন, যত দুজের দুপেশ রয়েছে আলিফ নাই, দেখেছেন? আচ্ছা হুজুর, আর একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, তো বলেন। সেটা হচ্ছে আপনার মানে ওই হামজা হুম। আর আইন, হ্যাঁ, এই অক্ষর দুটো মানে অনেকটা একই টাইপের মতো, মানে বলতে পারেন ভীষণ। হামজা আর আইন আপনি একটু খুলুন, ওই হ্যাঁ, মানে হ্যাঁ, জবরের এটা খুলুন, আমি আপনাকে বলছি। হ্যাঁ, হ্যাঁ, এবারে আমরা যখন মানে হামজার সাথে তো আইন জুড়ে জোড়ে না আর কি, তাই তো? না, 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 হামজার সাথে আইন লাগে না তো? হুম, কিন্তু যখন ধরেন অন্য অক্ষরের সাথে হামজা জুড়ে থাকবে, তখন ওটা আমরা মানে কিভাবে সহজ পদ্ধতিতে চিনবো যে এটা হামজা না এটা আইন? দেখেন হামজা কিন্তু, আইন আর হামজা হামজা তো কিন্তু একটা কোনো, একই রকম, বুঝতে পেরেছি, হামজা কিন্তু কোনো অক্ষরের সঙ্গে জোড়ে না। কোন অক্ষরের সাথে জুড়বে না। না, দেখেছেন? মানে টোটালি কোনো 29টা অক্ষরে কারোর সাথে হামজা জুড়বে না, না, জোড়ে না। না, না, এবারে দেখেন অনেক সময় হামজা আহ, আলিফের রূপে আসে, অনেক সময় ওয়াওয়ের রূপে আসে, অনেক সময় ইয়ার রূপে আসে। যদি ওয়াওয়ের রূপে আসে তাহলে এখানে একটা হ্যাঁ, ওগুলো তো ছোট্ট আমি করে, মানে ওগুলো জানি, মানে হ্যাঁ, আমি হ্যাঁ, মানে বলতে চাই যে হামজা কোনো অক্ষরের সাথে জোড়ে না, তাই তো? না, 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 হামজা জুড়বে আচ্ছা, না। হ্যাঁ, ওই জন্য তো মানে অনেকটা একই রকম, তো একটু কনফিউশন হয়ে যায়, দেখেন হ্যাঁ, অনেকটা একই আইন আর হ্যাঁ, হামজা দেখতে। বুঝতে পেরেছি। যদিও বা কখনো মানে জুড়ে আসে, তো তখন কিন্তু এমন হুম থাকবে, দেখেন এই এই ধরে নেন এখানে একটা হামজা দেবো, তো এমন এমন ভাবে একটা হুম। হামজা আলাদা করে আসবে, বুঝতে পেরেছেন? ও উপরে আসবে, উপরে ওই অক্ষরে উপরে আসবে। হ্যাঁ, 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 যখন মানে মানে কোনোটার সঙ্গে জুড়ে আসবে তখন এমন ভাবে আসবে, আর বাকি সবসময় আচ্ছা, ছাড় আসবে। তো হামজা আর ও আইন, আচ্ছা ঠিক আছে। সুন্দর প্রশ্ন করেছেন, হামজা আইন একই রকম দেখতে লাগে। একদম একই দেখতে, ডিটো একই পুরো একদম, দেখেন। হ্যাঁ, হ্যাঁ, হুম। এগুলো সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো আপনাদের ফলো করা দরকার, ঠিক আছে? ঠিক সুন্দর আছে হয়েছে। হুজুর, বুঝতে পেরেছি। হ্যাঁ, এমনি মনিরুল ইসলাম ভাই আপনি আসেন। মনিরুল ইসলাম ভাই আপনি পড়েন এখান থেকে, এখানে আমরা ছেড়ে দিয়েছিলাম দাল, দাল দু জাবার দান, এখান থেকে পড়েন। দাল দু জাবর দান, হ্যাঁ, দাল দু জাবর জান, এই তো দাল দু জাবার দান প্রথমটা হয়ে গেল, তারপর এটা পড়েন। দাল নু জাবর দান, দাল নুন, নুনের যে তিন নু আলিফ জাবর টান এটা বলতে হবে, দাল নুন জাবার দান। জাবর, দাল নু জাবর দান, দাল নুনটা বলবেন তো, নুন রয়েছে, নুনের উপর সাকিন রয়েছে, আগের সঙ্গে জুড়ে পড়তে হবে তো। হ্যাঁ, দাল নু জাবর দান, হচ্ছে না নুনটা, নুনের উচ্চারণটা হচ্ছে না। ধাল নুন, নুন জবর হ্যাঁ, নুনটা তিন আলিফ টান দিয়ে বলতে হবে। দাল নুন জাবর দান। চলেন, ঠিক আছে, নুনটা আরো একটু টান দিয়ে বলবেন, নুন দাল নুন জাবার দান। আচ্ছা আচ্ছা। চলেন দাল দুজের পড়েন। দাল দুজের দিন, হ্যাঁ, দাল নুজের দিন। আসলে আপনি নু বলছেন, নু হবে না, নুন, আচ্ছা নুন, নুন, হ্যাঁ, নু বলছেন, নু, দাল নুন জাবর দিন, জের, 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 দাল দু জাবর দাল নুন জের দিন। দিন, দাল নুন জের দিন, হ্যাঁ, দাল দাল দু পেশ পেশ ধুন, দুন। দাল দু পেশ ধুন, হ্যাঁ,
দাল নুন পেশ দুন। মাশাআল্লাহ, তাহলে এখানে কি বুঝতে পারলেন যে এখানে তানবিন এবং নুন সাকিনের আওয়াজ একই রকম। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আমরা দু পেশ দিয়ে পড়লাম, দুজাবার দিয়ে পড়লাম এবং দুজের দিয়েও পড়লাম। এবার আমরা অনুশীলন থেকে দেখে নেবো। অনুশীলনে যে সমস্ত ভাইরা বাকি আছেন প্রত্যেকে হাত তুলেন, অনুশীলনের পর আমি ধরবো। আজিদুল মিয়া ভাই, আপনি আসেন। আজিদুল মিয়া ভাই এখান থেকে পড়েন এবং ইজরা করেন। আচ্ছা, আমি একটা দেখিয়ে দিই, প্রথমে আপনারা দেখে নেন, আজিদুল মিয়া ভাই দেখে নেন, তারপরে এটাই পড়বেন। এখানে প্রথমে হবে আইন আলিফ, আইন আলিফ জাবার আ, দাল দু জাবার দান, আদান। ইজরা হবে, আলিফের ডান দিকে যাবার এসেছে, আলিফ মাদ্দা হবে, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। দালের উপরে দুজাবার তানবিন, এটা সবাই মুখস্থ করেন। দালের উপরে দুজাবার তানবিন, প্রত্যেকে মুখস্থ করেন। দালের উপরে দুজাবার তানবিন, দালের উপরে দুজাবার তানবিন। তানবিন নুন সাকিনের আওয়াজ একই রকম হয়। দালের উপরে দুজাবার তানবিন, প্রত্যেকে মুখস্থ করেন, আমি দেখছি অনেক ভাই বসে রয়েছেন। দালের উপরে দুজাবার তানবিন, এটা ইজরা মুখস্থ করাচ্ছি আপনাদেরকে, ক্লাসে মুখস্থ করে নেন। ইজরা, দালের উপরে দুজাবার তানবিন, হ্যাঁ, তানবিন নুন সাকিনের আওয়াজ একই রকম হয়। দালের উপরে দুজাবার তানবিন, তানবিন নুন সাকিনের আওয়াজ একই রকম হয়। দালের উপরে দুজাবার তানবিন, তানবিন নুন সাকিনের আওয়াজ একই রকম হয়। দালের উপরে দুজাবার তানবিন, তানবিন নুন সাকিনের আওয়াজ একই রকম হয়। চলেন আজিদুল মিয়া ভাই, আপনি পড়েন। এবার আপনারা প্রত্যেকে শুনে নেন, শুনে শুনে মুখস্থ করে নেন। আজিদুল মিয়া ভাই পড়েন। প্রথমটা পড়বো। হ্যাঁ, অনুশীলনের প্রথমটা। আইন আলিফ জবর আন, আইন আলিফ, দাল আইন দুটো, আলিফ জাবার আ, এটা তো আলিফ মাদ্দা, এক আলিফ টান দিয়ে বলতে হবে। আইন আলিফ জবর আ, আ, দাল দুই, আইন আলিফ জবর আ, হ্যাঁ দাল দুই জবর দান, হ্যাঁ, আদান। মাশাআল্লাহ, ইজরা করেন, সুন্দর পড়েছেন। আল- আলিফের ডান দিকে, আলিফের ডান দিকে জবর আছে, জবরটি হলো আলিফ মাদ্দা। আলিফ জাবারটি মাদ্দাকে এক আলিমাদ্দা আলিফ নয়, পরিমাণ টান জাবারটি দিয়ে পড়তে আলিমাদ্দা হয়। নয়, এই পুরোটাই আলিমাদ্দা হবে। জাবার, শুধু জাবারটা আলিমাদ্দা হবে না, আলিফের ডান দিকে যাবার এসেছে, আলিমাদ্দা হবে, পুরোটাই আলিমাদ্দা হবে। জবর হলো আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে এক পরিমাণ, এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হ্যাঁ, দেখেন আলিমাদ্দার কিন্তু ইজরা আপনার সমস্যা রয়েছে, বুঝতে পারছেন আজিদুল মিয়া ভাই? চলেন। দালের হুম, দালের উপর দুই জবর আছে, দুই জবর তানবিন, তানবিন নুন সাকিন তানবিন নুন এটা হয়, সাকিনের আওয়াজ একই রকম হয়। এক এক হয়। মাশাআল্লাহ, ঠিক আছে। আজিদুল মিয়া ভাই দেখেন একটু সমস্যা রয়েছে, শুনতে শুনতে ঠিক হয়ে যাবে। মাহবুব আলম ভাই একটা পড়েন। আর যে সমস্ত ভাইয়েরা বাকি রয়েছেন প্রত্যেকে হাত তোলেন। মাহবুব আলম ভাই তারপর একটা পড়েন। সিন ও জবর সাউ, হ্যাঁ, আইন আইন না, হামজা দুজের ইন, হামজা সাউ টান ইন, হবে না, হামজা টান হবে না, অক্ষরের হামজা টানে। দুজের ইন, হ্যাঁ সাউ ইন। হ্যাঁ, ইজরা করেন। আচ্ছা, আহ, ওয়াও সাকিন ডাইনে জবর, এটা হচ্ছে ওয়াউলিন, ওয়াউলিনে কোনো টান হবে না। আর আর হচ্ছে হামজার ওয়াউলিনকে নিচে দুজের, ওয়াউলিনকে এটা হচ্ছে ওয়াউলিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, যেটা আমরা পড়েছি ওটাই বলবেন। ওয়াউলিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, সাউ। হ্যাঁ, আর হামজার দুজের নিচে দুজের, এটা হচ্ছে তানবিন। এখানে হচ্ছে তানবিনের আওয়াজ আর নুন, তানবিনের আওয়াজ আর নুনের আওয়াজ একই রকম। তানবিন নুন সাকিনের এভাবে আওয়াজ হচ্ছে একই রকম হয়। তানবিন নুন সাকিনের আওয়াজ, তানবিন নুন সাকিনের উচ্চারণ আওয়াজ একই রকম, তাহলে সাউ ইন। মাশাআল্লাহ, ঠিক আছে। হুজুর মাহবুব এই আলম যে ভাই দেখেন। হুদু, এই যে এইটা ওই নিচেটা দেখেন, নিচের হাফেজ লাইনটা, হু দাল দু জাবার এই যে দান, হুদান, হাফেজ হু, দাল দু জাবার হুদান, দান। এটা ইয়ার উচ্চারণ আসবে না তো? না না, ইয়ার ইয়ে, উচ্চারণ আসবে না তো? না, যে অক্ষরের উপরে এখানে ঠিক আছে, মানে কোনো কিছু নেই, এটা উচ্চারণ হবে না। ঠিক আচ্ছা ঠিক আছে, আছে, ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, আর কোন ভাই? শাকিল ভাই, অনেক ভাই এখন মানে চুপ করে রয়েছেন। শাকিল ভাই আসেন, প্রত্যেকে এখান থেকে একটু মানে পড়া করার চেষ্টা করেন। শাকিল ভাই পড়েন দেখি। হুম। ফা জবর ফা, হ্যাঁ, তা জবর তা, দেখেন অক্ষরটা দেখেন, তা নুন। বলছেন, অক্ষরটা দেখেন। মিম নুন জাবার মান। এটা ন মিম, হ্যাঁ। মিম জবর মান। আচ্ছা, নুনটা কি করবেন? নুনটা তো সাকিন রয়েছে, আগের অক্ষরের সঙ্গে জুড়ে পড়তে হবে না। ও, হ্যাঁ।
মিম নুন জবর মান, তাহলে কি হলো? পা মান, ফামান। ফামান। চলেন ইজরা করেন। পার উপরে জবর এসে, জবরটি হলো হারাকাত, এটা তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। মিমের উপর জাবার এসেছে, জাবারটি মিমের হলো আনকাত। মিমের উপরে জবর এসে, জবর এসে, জবরটি হলো হারাকাত, তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। নুনের উপরে পেশ এসছে, পেশটি পেশ হলো নয়, পেশ নয়, ও চিহ্নটা দেখেন ভালো করে, ও পেশ কি দেখেন, সে সাকিন এটা। সাকিনা। মিমের উপরে সাকিন এসছে, সাকিন যুক্ত সাকিনটা হলো অক্ষরকে সাকিন অক্ষরকে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। আকারকের সাথে মিলিয়ে পড়তে হবে। শাকিল ভাই ইজরা কাঁচা হয়ে যাচ্ছে, একটু ইজরা ধ্যান দেন। ঠিক আছে। আচ্ছা, মাহবুব আলম ভাই হাত নামিয়ে নেন। আহ, সামাদ আলী ভাই আপনি আসেন। সামাদ আলী ভাই তারপর এটা পড়েন, তাড়াতাড়ি আসবেন। চলেন। কাপ, কাপ নুন পেশ কুন, হ্যাঁ, সুন্দর পড়েছেন। অক্ষরের টানটা ছেড়ে গিয়েছে, কাফ নুন পেশ কুন। কুন। হ্যাঁ, চলেন ইজরা করেন। কাপের, কাপের উপরে, কাপের উপরে পেশ আছে, হ্যাঁ। একে হারকাত বলে। হ্যাঁ, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে নুন হয়। সাকিন, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়। হারকাতের পরাকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হ্যাঁ। খুব নুন সাকিনের ডান, নুন নুনের সাকিন, উপরে সাকিন আছে, তার নুনের উপরে সাকিন আছে, তার সাকিন যুক্ত ডান অক্ষরকে দিকে সাকিন টুকুর উপরকে মিলিয়ে পড়তে হয়। ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। ঠিক আছে, ইজরা কাঁচা হয়ে যাচ্ছে। আপনারা সাকিনের ইজরা করেছেন কিন্তু কাঁচা হয়ে যাচ্ছে। ঠিক আছে, একটু খেয়াল করবেন। আচ্ছা, মাসিদুল হক ভাই আপনি আসেন। মাসিদুল হক ভাই, আপনি শেষের লাইনের প্রথমটা পড়েন। মিম জবর মা, র জবর র, মা র, দদ দুপেশ দুন, মারাদুন, রটা একটু টান হয়ে যাচ্ছে না দেখেন? মারাদুন, হ্যাঁ, মারাদুন। ইজরা করেন, মারাদুন। ইজরা করেন। মিম মিম জবর মা, মিমের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। চলেন এটা ইজরা করেন। রয়ের উপরে জবর ওটা আছে, তো একই, রটা ছেড়ে দেন, এটা পড়েন। ওটা তো একই। দদ দদের ওপরে দুপেশ আছে, দুপেশ হলো তানবিন, তানবিনকে নুনের মতো করে পড়তে হয়। তানবিন নুন সাকিনের আওয়াজ একই রকম হয়, তানবিন নুন সাকিনের আওয়াজ একই রকম হয়। তানবিন নুন সাকিনের আওয়াজ একই রকম। হ্যাঁ, যেমনটাই মুখস্থ করাচ্ছি এমনটাই মুখস্থ করেন। ঠিক আছে, সুন্দর হয়েছে। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, শাহাদাত হুসাইন ভাই আসেন। আর যে সমস্ত ভাইরা বাকি রয়েছেন আসেন প্রত্যেকে। শাহাদাত হুসাইন ভাই এটা পড়েন। র জবর র, হ্যাঁ। সিন লাম পেশ শুন, তিন লামে যাচ্ছেন কেন? র সিনের পরে না, কি রয়েছে? সিন ওয়াও সিন ওয়াও পেশ শুন, টু। র শুন, তিন অপেশ সু। ও মাদ্দা। সিন ওয়াও পেশ শুন, সুন নয়, সুন হচ্ছে র কেন? সু, সিন ওয়াও পেশ সু। সিন ওয়াও পেশ সু, রসু। র সু, রসু, লাম দু পেশ দুন, রসুদুন। মাশাআল্লাহ, রসুলুন। ঠিক আছে, এখান থেকে ইজরা করেন তাড়াতাড়ি। রয়ের উপর যাবার আছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতের পরকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হুম। সিনের উপর পেশ আছে, ওয়াও পেশটি হলো সাকিনের ডান হারাকাত, দিকে, হারাকাতের ওয়াও পরকে সাকিনের তাড়াতাড়ি ডান পড়তে দিকে পেশ এসেছে। না, অল সাকুনের ডান দিকে পেশ এসেছে, ওয়াও অমাদ্দা মাদ্দা হবে, হবে। অমাদ্দাকে না, অমাদ্দা হবে, অমাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। হুম। লামের উপর দু পেশ এসেছে, এটা বুঝতে পারছি না আমি। লামের উপরে দু পেশ এসেছে, দু পেশটি হলো তানবিন। তানবিন নুন সাকিনের আওয়াজ একই দু রকম হয়। পেশটি হলো তানবিন, তানবিন নুন সাকিনের আওয়াজ একই রকম হয়। মাশাআল্লাহ, এটা এই তানবিনের ইজরা। আচ্ছা, আর কোন ভাই বাকি রয়েছেন? প্রত্যেকে আসেন। জাফারুল ভাই একবার আসেন তো। জাফারুল ভাই এটা পড়েন। জাফারুল ভাই। হাফেজ, হাফেজ হু, হুম। দাল দুজার দান, হুম।
খুদান। মাশাআল্লাহ। এই দুজাবারের ইজরা করেন। ডাল। দুজাবারে হ্যাঁ, ডালের উপরে দুজাবার এসছে। আহ, ডালের উপরে তানবিন। দুজাবার এসছে, দুজাবারটি হলো তানবিন। তানবিনকে দুজারটা হলো তানবিন, তানবিন নুনের সমান পরিমাণ পড়তে হবে। নুনের সমান পরিমাণ নয়, তানবিন নুন সাকিনের আওয়াজ একই রকম হয়। তানবিন আর নুন সাকিনের আওয়াজ একই রকম হয়, হ্যাঁ, পড়াটাও একই রকম হবে, তাই তো? ওই তো পড়াটা একই রকম বলে ওর পড়াও একই রকম হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন? ইজরা মানে যেমন মুখস্থ আচ্ছা, করানো ঠিক হচ্ছে আছে। এটাই এটাই বলবেন, কারণ পরীক্ষার সময়। তাহলে ডালের হ্যাঁ। উপরে দুজাবার আছে, হুম। দুজাবারটা হলো তানবিন হুম। নুন সাকিনের মতন পড়তে হয়। হ্যাঁ, এখানে দেখেন, ঠিক দালের আছে। উপরে দুজাবার তানবিন আছে, তানবিন নুন সাকিনের আওয়াজ একই রকম হুম। হয়। দালের উপরে দুজাবার তানবিন আছে, তানবিন নুন সাকিনের আওয়াজ একই রকম হয়, দেখেছেন? এটাই বলতে বাংলা হবে। বাংলা পড়তে পারছি না। ওই জন্য করতে আপনাদেরকে মুখস্থ করিয়েছি, বুঝতে পারেননি? ওই জন্য করে মুখস্থ করিয়েছি আপনাদের জন্য, যাতে মানে আপনাদের এই কমিটা ঠিক না আছে। মনে হয় যে বাংলা পারি না বলে এটা পারবো না। ওই জন্য করে মুখস্থ করানো হয়েছে, আমি তো সরি। লিখে নিচ্ছি, যেটা বলছেন ওটা লিখে নিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এখানে উম, আচ্ছা, প্রত্যেক ভাই এসেছেন প্রায়। ফিরোজ ভাই আপনি আসেন তো। ফিরোজ ভাই এখানে পড়েন, শেষেরটা পড়েন। 1 মিনিট বাকি রয়েছে, একটু গয়েন তাড়াতাড়ি। হ্যাঁ। গয়েন আলিফ জাবার গ, সিনজের শি, গ সি, সি হয়ে যাচ্ছে, সি কফ হবে সি। দুজের সি, হ্যাঁ। সিনজের শি, গ সি, কফ দুজের কিন, গ সিকিন। এটা কাফ না, এটা কফ। জি, হ্যাঁ, কফ চলেন। দুজের কিন। আলিফের ডান দিকে জবর, আলিফের ডান দিকে জবর থাকলে তাকে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে আরেক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। গয়েন আলিফ মাশাআল্লাহ। জবর গ, সিনের নিচে যে যেটা হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। সিন যে সি, গ সি। সি নয়, কাফের সি সি। নিচে সি সি। হ্যাঁ, জি, কাফের নিচে দুই জবর, দুই জবরটা হলো তানবিন। দুই জের, দুই জের। কফের নিচে দুই জের। কফের নিচে দুই যে, দুই জেরটা হলো জেরটা তানবিন, তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম হয়। মাশাআল্লাহ, গ আপনারা প্রত্যেকে প্রত্যেকে দ্বিতীয় লিঙ্কে ক্লিক করে আসেন, এখানে টাইম শেষ হয়ে গিয়েছে। দ্বিতীয় লিঙ্কে ক্লিক করে প্রত্যেকে আসেন, এখানে যতটুকু বাকি রয়েছে পড়া দেওয়া হয়ে গিয়েছে। তো একটু প্রশ্ন উত্তর রয়েছে, ওটাকে দেখিয়ে দেবো। কফের নিচে দুই জের।